ভালোবাসি যে মক্কা নগরের ভিতরে আমার জন্ম হয়েছে, আমার বেড়ে ওঠার সময়টা পার হয়েছে, যে মক্কা শহরের ভিতরে আমি খাবার দাবার খেয়ে আমি বড় হয়েছি, যে মক্কা নগরের ভিতরে আমার 40টা বছর পর্যন্ত কাটাইয়া দিলাম, ওই মক্কা নগরে যদি মানুষগুলা মক্কার বাসিন্দারা যদি আমি নবীকে বাহির করে না দিত, আমি কখনোই মক্কা নগরে ছাড়তাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়া বললেন, ও নবী, কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের 85 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযী ফারাদাল কুরআনা লারাদ্দুকা ইলা আমার নবীকে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম যে শহর থেকে, যে প্রিয় মাতৃভূমির থেকে আপনি চলে যাচ্ছেন, আমার এই মাতৃভূমির মধ্যে আমি নিয়ে আসবো। আমার নবীকে কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সান্ত্বনা দিলেন, নবী আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না, আপনি যে মাতৃভূমি চলে যাচ্ছেন, এই মাতৃভূমি বিজয় করে আপনাকে আবার ওই মাতৃভূমির মধ্যে ফিরিয়ে পাঠাবো। ওয়াদা দিলেন কে? 10 বছর পরে লক্ষ লক্ষ সাহাবী নিয়ে আবার মক্কায় উপস্থিত হয়েছে। কোন জায়গায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মক্কা যখন বিজয় করে আসলেন, বিজয় করে আসার পরে তোলার নিজ ঘরের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করার পরে 8 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? 8 রাকাত নফল নামাজ পড়ছে। এত তাড়াতাড়ি, এত হুড়াহুড়ি কইরা কোনদিন আমি এমন নামাজ পড়তে দেখি নাই। 8 রাকাত পড়ছে, কিন্তু রুকু সিজদা স্বাভাবিক ছিল। কি ছিল? উম্মে হানি বলে যে আমি দেখলাম তার রুকু সিজদা গুলো স্বাভাবিক ছিল, সুন্দরভাবে আদায় করেছে, কিন্তু এত তাড়াতাড়ি করে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই। 8 রাকাত নামাজ পড়ে বিজয়ী যেন হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহর কাছে কি করছে? শুকরিয়া আদায় করছে। আমাদের দেশে কি শুকরিয়া আদায় হয়নি? কি হয়? আমাদের দেশে 16 ডিসেম্বর উপলক্ষে গান বাজনা হয়, হয়নি? আমাদের দেশে নাচানাচি হয়। আমাদের দেশে যুবকরা 16 ডিসেম্বর উপলক্ষে বক্স ভাড়া করে। সাউন্ড বক্স ভাড়া করেনি? কি উপলক্ষে? 30 লক্ষ মানুষ কি বক্স ভাড়া করার জন্য শহীদ হয়েছিল? কি হওয়ার জন্য? দেশ স্বাধীন করার জন্য, শান্তি বিরানোর জন্য। এই দেশকে স্বাধীন করেছিল। ওই দেশ যদি স্বাধীন করার জন্য রক্ত দিতে হয়, তারপর মানুষ দিয়েছে। আর যদি দেশ স্বাধীন হওয়ার সময় এখন আর যুবক থাকতো, তারা ভিডিও আর গানের মধ্যে হয়ে থাকতো, দেশ স্বাধীন হইতো। ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার কোন রাস্তা ছিল না। কারণ হলো তারা বললো দেশ স্বাধীন হওয়ার আগে আমরা গান বাজনা যত বাজানোর বাজায় নেই, তারপরে আমরা দেশ স্বাধীন করব। এরপরে দেশ স্বাধীন হওয়ার কোন রাস্তা ছিল? কোন রাস্তা ছিল না। এখন যারাই আমরা দেশ স্বাধীনের উপলক্ষে গান বাজনা, বিজয় মেলা কিছু কিছু জায়গা তো হয়। কি মেলা? বিজয় মেলা হয়। এমন কিছু মানুষ আছে মেলার মধ্যে গান বাজনা বাজানোর মধ্যে যদি বাধা দেয়, এমন কিছু কথা বলে যে এখন পারছি না, ভবিষ্যতে দরকার নারী দিয়া গান গাও। আছে না? কিছু কিছু জায়গায় বাধা দিলে দরকার মহিলা নাচানো। না তারা কি মহিলা নাচানো, বার থেকে মহিলা নাচানোর দরকার কি? আপনার ঘরে তো মহিলার অভাব নাই, ঠিক নেই? নাচানোর ইচ্ছা থাকলে আপনার পরিবারকে গিয়া বলবেন আপনারে দিয়া মানুষের সামনে নাচাবো। আপনার মারে গিয়া বলবেন আপনাকে দিয়া মানুষের সামনে নাচাবো। আপনার বাবাকে বলবেন, চাচাকে বলবেন, ফুফুকে বলবেন, কালাকে বলবেন, সবার গিয়া বলবেন যে আপনারা দিয়ে নাচাবো। বাড়া করে নারী আনার দরকার নাই, ঠিক না? যারা এই কথা বলে যে আমরা নারী দিয়ে আমরা 16 ডিসেম্বর পালন করব, বিজয় মেলা পালন করব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করব, যাত্রা পালা পালন করব, তাহলে বোঝা গেল তারা দেশ স্বাধীনের বিরোধী। কি স্বাধীনের?
দেশ স্বাধীনের বিরোধী। নবী বলছেন দেশ যদি স্বাধীন করতে হয় তোমরা 4টা কাজ করবা। 1 নাম্বার, তোমরা নফল নামাজ আদায় করবা। আদায় করে বলবা, আল্লাহ আমরা শুকরিয়া নামাজ আদায় করলাম, দেশ আমরা স্বাধীন করি নাই, আপনি স্বাধীন করে দিয়েছে। যদি দেশ স্বাধীন আমরা করতাম আমরা কোনোদিন পারতাম না, আল্লাহ করাইছে। আল্লাহ কি 2 নাম্বার, বেশি বেশি করে ইস্তেগফার করা। কি করা? দেশ স্বাধীন হওয়ার পরে যদি আমরা পালন করতে হয় 1 নাম্বার আমরা নফল নামাজ পড়বো, 2 নাম্বার হলো নফল রোজা রাখবো, 3 নাম্বার হলো ইস্তেগফার করব। বেশি বেশি ইস্তেগফার করা। রাসূল বললেন কোন বান্দা যদি আমরা বলবো যে দেশ স্বাধীন করার পরে ইস্তেগফার করব বলে 2 কারণে ইস্তেগফার করা। 1 নাম্বার কারণ হলো যদি আমাদের গুনাহ হয়ে থাকে তাহলে ইস্তেগফার করলে গুনাহ মাফ করেন কে? গুনাহ মাফ করে দিবেন ইস্তেগফার বললে। 2 নাম্বার হলো যুদ্ধকালীন সময় যদি বিজয় হয়ে যায়, বিজয় হওয়ার পরে ইস্তেগফার করার কারণ হলো যুদ্ধকালীন সময় বলতরটিও হতে পারে। কি হতে পারে? বলতরটি হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যুদ্ধকালীন সময় তোমরা যুদ্ধের পরে তোমরা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও সাহাবীরা তোমরা যদি ইস্তেগফার করো যুদ্ধকালীনের পর, যুদ্ধের সময় যত ধরনের বলতরটি হয়েছে তোমরা যদি যুদ্ধ থেকে তোমরা যদি পলায়ন করো, পলায়ন করে যদি আসো, আমি নবী গ্যারান্টি দিছি এই ইস্তেগফার করলে তোমাদের ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। ইস্তেগফার বলার দরকার আছে না নাই? ইস্তেগফার বেশি বেশি করে করব। 4 নাম্বার আল্লাহর প্রশংসা করব। আমরা বেশি বেশি করব আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র তার জন্য। তাইলে 4টা কাজ সর্বসম্মত ডিসেম্বরের কয়টা? কোনো গান বাজবো না, বাড়ি বাড়ি বক্সের ভিতরে গান বাজানো যাবে না, রাস্তাঘাটে বাজানো যাবে না, পাত্রর মধ্যে বাজানো যাবে না, গাড়ি ঘোড়ার মধ্যে বাজানো যাবে না। গান যতই ভাবে বাজান, যেইভাবে বাজান, যেইখানে বাজান, গান বাজানো মুসলমানদের জন্য স্পষ্ট হারাম। স্পষ্ট কি? স্পষ্ট হারাম। আমরা ছোটবেলায় দেখছি যাত্রাপালা, তোমরা দেখছেন নি? যাত্রাপালা অভিনয় করে, বিভিন্ন ধরনের অভিনয় নেই স্টেজের ভিতরে মহিলা নারী পুরুষ একত্রিত করে 16 ডিসেম্বর উপলক্ষে এইগুলা করতো। কিন্তু রাসূল বলে এগুলা কোনো মুসলমানদের কাজ নয়, এইগুলা একমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কাজ। কারণ হলো তারা 16 ডিসেম্বরের জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে 30 লক্ষ মুসলমানের সন্তানেরা। কে দিছে? এই দেশ স্বাধীন হয়েছে রক্তের উপর দিয়া। কিসের উপর দিয়া? রক্তের উপর দিয়া। তাহলে আমরা এই রক্ত বিধাতাইতে দেব না। এই রক্তের এক একটা ফোঁটা যেন আমাদের জন্য জান্নাতের জন্য নাজাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলেই আমরা 16 ডিসেম্বর কি করবো না? নাচানাচি, গান বাজনা এগুলো আমরা করবো না। আরেকটা বিষয় খেয়াল করবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে আসলেন, একটি কষ্ট উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, এ সাহাবীরা শোনাও। কাফের মুশরিক বেঈমানদেরকে নিয়ে একটা ভাষণ দিলেন, তোমরা শোনো, তোমাদেরকে সাধারণভাবে আমি নবী ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করছে? নবীকে কেমন নির্যাতন করছেন, কেমন মিথ্যা অপবাদ দিছেন। তারপরে আমার নবী বললেন, এ কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা শোনো, তোমরা কোনো ভয় করিও না, আমি নবী তোমাদের উপরে কোনো নির্যাতন করব না, আমি তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না। ও কাফের মুশরিক বেঈমানেরা শোনো, আমি নবী বলতেছি তোমাদেরকে, আমি স্পষ্ট ভাষায় আমি তোমাদেরকে, আমার ভাই ইউসুফ নবী যেমন তার 10 ভাইকে ক্ষমা করে দিয়েছিল, সাধারণ ক্ষমা, ভাইদেরকে বলছিলেন তোমরা যেগুলো করছো এই গুনাহগুলো কিন্তু তোমাদেরকে আমি ক্ষমা করে দিছি। আমার ভাই ইউসুফ যেমন ভাবে ক্ষমা করছে, আমি নবীও তোমাদেরকে ক্ষমা করে দিলাম।
সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিছে, ক্ষমা করার যোগ্যতা সবার আছে? সবার নাই ক্ষমা করার যোগ্যতা। অনেকটা আছে যেটা বলে ভাই আপনার কাছে আমি মাফ চাই, মাফ করে দেন, আর আলাদাও দেয় আছে না নাই? এগারো সাঙ্গের হইতে জায়গা যদি আমার ইচ্ছা 11 হইতে জায়গা তো আমি ক্ষমা করতাম, এরকম আছে নি? যারা ক্ষমা করে তারাই হলো মহান মানুষ। তারা কি মানুষ? মহৎ মানুষ, মহান মানুষ। তারাই হলো সর্বশ্রেষ্ঠ। তারা কি সর্বশ্রেষ্ঠ মানুষ? যারা মনে করেন টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তারপরেও গরিব অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করে, তারাই হলো জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারাই হলো কি সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এক জায়গার ভিতরে বড় একটা মাহফিল হয়েছে। মাহফিল হওয়ার পরে ছোট্ট একটি বাচ্চার সামনে মানুষ, হাজার হাজার মানুষ, পিছন দিক দিয়ে একজনে বাতাস ছেড়ে দিছে। কি ছাড়ছে? বাতাস ছাড়ার পরে সামনে একটা বাচ্চা আছে। ভাই কামটা করলে কি? তুই তো বড় মহান একটা জায়গার মধ্যে তুই বাতাস ছেড়ে দিলি, আর একটা কাপড় মেরে দিছে। কি মারছে? কাপড় মারছে। আরেকবার দেখা আরেকজনে বাতাস ছাড়ছে, কিন্তু হেরেই কাপড় দিতেছে। কাপড় দেখারে ছোট বাচ্চা একটা সামনে বেরছে, কামটা করলে কি? 3বারের বার যখন এরা তাপর দিতে যাইব, হ্যাঁ কইতেছে তাপর দিয়েন না, আমি কাম করছি না, আমার তাপর দেন কাম। আরেকজন পিছন দিয়ে তোরই দেওয়ার দরকার, তুই বড় দুর্বল। যত দোষ মানুষে করত না কেন, তোর দুর্বলের কারণে তোর উপরে সাফাই দিতেছে। সেরকম সাফাই দেওয়া আছে না নাই? দুর্বল যত মানুষ আছে, অপরাধ যদি অপরে টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক, দুর্বলের উপরে নিয়ে সাফাই দেয়। আছে না নাই? সাফাইয়া দেয়। যত দেখবেন নরম আপনার উপরে মানুষ, তত গরম। নরম হলেই গরম। যদি দমকের সুরে কথা বলে মানুষ, আর দেখবেন রাস্তা পায় না। ঠিক না? দুর্বল হলে এখন বর্তমান সমাজে এখন এমন করে তৈছে, দুর্বল মানুষের কোনো মূল্য নাই, দুর্বল মানুষের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, দুর্বল মানুষের কোনো মূল্য এই সমাজের মধ্যে সম্মান বলতে কিছুই নাই, সালাম কালাম কিছুই দেয় না। ঠিক না? দুর্বল মানুষ হলে কি আল্লাহর কাছে দুর্বল? রাসূল বলছেন দুর্বল মানুষ আর গরিব মানুষ 500 বছর আগে, টাকাওয়ালার 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর আগে। তাহলে টাকার দরকার না দুর্বলের দরকার? দুর্বল হয় যদি দুনিয়াতে, দুর্বল হইলে সবল হলে একদিন মরতেই হবে। একদিন কি করতে হবে? মরতেই হবে। 500 বছর আগে জান্নাতে যাইতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আর যারা আছেন আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবো। কয় ওয়াক্ত নামাজ করবো তো ইনশাআল্লাহ। যুবক বলেন, বড় বলেন, সবাই একদিন মরতে হবে। যুবকরা কি মরতেছে না? আইন কি মরতেছে না? নামাজ তো সবার জন্য। নামাজ কার জন্য? সকল মুসলমানদের জন্য নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।